ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জুলাই অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডাকসুতে এবার ২৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রদল ভিপি, জিএস, এজিএস সহ ২৭ পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে। জুলাই অভ্যুত্থানে আহত হওয়া শিক্ষার্থী সানজিদা আহমেদ ১৮ আগস্ট বা সোমবার ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন। সানজিদা আহমেদ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ওই বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন। প্যানেল ঘোষণার সময় রাকিবুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন জানাচ্ছে ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদলের পাশাপাশি তন্বীর সম্মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বামপন্থী ছাত্র সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ এই পদটিতে প্রার্থিতা ঘোষণা করেনি।